মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। সরকারি নির্দেশিকা আসার আগেই নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড়ে দেখা গেল নিজেরাই ভাঙছেন ফুটপাতের দোকান। সরকারি ক্ষতিপূরণের দাবি দোকানদারদের। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। এই এক অন্য ছবি, যেখানে সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সরকারি জায়গা দখলমুক্ত অভিযান। কোথাও চলছে বুলডোজার, কোথাও আবার সরকারি নির্দেশে নিজেরাই সরিয়ে নিচ্ছেন ফুটপাত বা সরকারি জায়গায় থাকা দোকান। তবে নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড়ে দেখা গেল নিজেরাই সরকারি ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকান থেকে হোটেল সরিয়ে নিচ্ছেন। কিছুদিন আগে রোডসের লোকগুলো এলো, বললো যে রাস্তার কাজ চলছে, আপনাদেরকে দোকান সরাতে হবে, এটা সেটা করতে হবে, এরকম কথা বললো। আজকে তারা বলছে যে সরকারি জায়গাতে কেন ঘর করেছিল, তাহলে সরকার এতদিন ঘুমিয়েছিল যখন ঘরগুলো বিল্ডিংগুলো করে। আজ এক একটা মিষ্টির দোকানে প্রায় 4 লাখ 5 লাখ টাকা করে খরচা করেছে। আমি মানছি তাদের বড় লোক, তারা খরচা করেছে। কিছু লোক তো ধার দেনা করে তো টাকা, এটা ইদানিং কিছু লোক মানে আপনার করলো, তারা তো কিডনি বিক্রি করে করার মতো করলো। একে তো বন্ধনের দেনা, একে তো ব্যাংকের দেনা। যারা বড় বড় দেনাদারি তাদেরকে কিছু হয় না, ছোটোখাটো দেনাদারিদের বাড়িটা হাঁড়ি চড়ে না। তারা কোথায় যাবে? তাদেরকে তো আত্মহত্যা করতে হবে। সরকারি কোনো স্টেপ দোকানদারদের জন্য নেয়নি, খালি ভাঙতে হবে এইরকম স্টেপ নিয়েছে। কিন্তু কোনো সাধারণ মানুষকে এখনো পর্যন্ত আশ্বাস ছিলেন না যে ভাই তো 5 লাখ টাকার একটা দোকান করেছি, এই ইটগুলো তোকে খুলে নিতে হবে, তাহলে তোকে হয়তো মিস্ত্রি খরচা 1 লাখ টাকা দিলাম, তুই তাড়াতাড়ি তোর রাস্তাটা ক্লিয়ার করে নে, তোর ইটগুলো, বালিগুলো, সিমেন্টগুলো খরচা করেছি, তার জন্য তোকে খরচা বাবদ এই টাকা দেবে। এইটা সরকারের বলার কোনো অধিকার দেখতে পেয়ে না। সরকার তাহলে কিসের সরকার? কাদের জন্য সরকার? সপ্তাহখানেক আগে বাদশাহী সড়ক সম্প্রসারণের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এরপরেই দেখা গেল ব্যবসায়ীরা নিজেরাই ভেঙে সরিয়ে নিচ্ছেন তাদের ব্যবসায়িক দোকান থেকে হোটেল। কিছু চাইছি না, রাস্তা বড় হোক, এটা বাস্তব কথা, জঞ্জাট ক্লিয়ার হোক, এটা বাস্তব কথা। কিন্তু সাধারণ মানুষকে যেন কিছু সরকার দিয়ে, যাদের ঘর বাড়ি আছে, যাদের কিছু নাই ফুটপাতে, তাদের কোনো ব্যাপার নাই, তাদেরকে আবার সরকারের জায়গা আছে সেখানে যেন তারা ব্যবসা করে দিতে পারে, এইটুকু ভাবতে হয়। যখন রাস্তার কাজ বড় হতে হতে যখন দেখবে সরকারের জায়গা নাই, তখন যাদের পেছনে জায়গা আছে সেই মালিকের কাছে যে তাদেরকে রুম নিয়ে ব্যবসা করতে হবে না, তো সে ব্যবসা ছেড়ে দেবে। আর যতক্ষণ সরকারি জায়গা আছে তাদেরকে সরকারি জায়গাতে ব্যবসা করতে দিতে হবে। অনেকেই নিজের মতো করে দোকান ভাঙলেও এখনও অনেকের দোকান রয়ে গেছে। দোকান ভাঙা পড়লে খাবো কি, তা নিয়েই উঠছে প্রশ্ন।